পতিত সরকারের সময় এস আলম গ্রুপের দখলে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক নানা অনিয়মে এখন ধ্বংসের দ্বার প্রান্তে। রয়েছে নিয়োগ জালিয়াতি, ঋণখেলাপির তথ্য গোপন সহ নানা অভিযোগ। এখনও ব্যাংকটিতে অর্ধেকের বেশি কর্মকর্তা কর্মচারী রয়েছে এস আলমের নিজের এলাকার। বিজ্ঞপ্তি পরীক্ষা ছাড়াই এই ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছে ওই এলাকার অনেককে, যাদের কাছ থেকে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা। এমনকি যাচাই বাছাই করা হয়নি শিক্ষাগত যোগ্যতার সনদও। কর্মকর্তা কর্মচারী নিয়োগ শুধু নয়, ঋণ বিতরণেও বিস্তর অভিযোগ এসআইবিএল এর। অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের লোন পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে কারো কারো বিরুদ্ধে। খেলাপি ঋণের তথ্য গোপনেও সিদ্ধহস্ত এসআইবিএল। তবে ঋণ খেলাপিদের চিহ্নিত করে আদায়ের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাদাত। যেহেতু এখন আমি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবো, সেই হিসেবে আমি জয়েন করেছি এবং অলরেডি আমরা তাদের জন্য আদায়ের জন্য শতভাগ চেষ্টা করতেছি। আমরা কোনো রকম তাদেরকে ছাড় দিচ্ছি না। এখন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন দাবি করে এসআইবিএল এর ভারপ্রাপ্ত এমডি বলেন, এস আলমের দখল থেকে মুক্ত করে খাদের কিনারা থেকে ব্যাংকটি এখন আর্থিকভাবে সচল করার কাজ চলছে। কখনোই আর্থিক অনিয়মের সাথে জড়িত ছিলাম না এবং এখনো নাই। এ কারণেই অনেকে হয়তো এখন ক্ষুব্ধ থাকতে পারে, যাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।